Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel. I am Rupata Achumi and you are watching my video. আজকে খুব সহজ সরল একটা আমার রিসার্চ আপনাকে বোঝাবো, আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। খুব ইজি কিছু টার্ম বুঝাবো, যে কারণে আপনারা বুঝতে পারবেন আমার রিসার্চটা আসলে কী নিয়ে। ওকে ফাইন, শুরু করছি। দ্য প্রবলেমেটিক মেজারমেন্ট অফ ব্রেন সাইকোলজি। প্রবলেমেটিক মেজারমেন্ট হলো সমস্যাক্রান্ত যেই পরিমাপটা, মেজারমেন্ট মানে পরিমাপ করাটা। The whole process is supervised by the central brain, we know, but one thing should be pointed to know that the supervisory channel goes to the straightforwardly to the unconsciousness brain channel. The problematic appearance is begun to be calculated. এখন যখন এই যে সুপারভাইজরি চ্যানেলটা যখন স্ট্রেটফরওয়ার্ডলি চলে যায় আমাদের আনকনসিয়াস ব্রেন চ্যানেল, সুপারভাইজরি চ্যানেলটা কি বলুন তো? সুপারভাইজরি মানে যে ব্রেনের যে চ্যানেলটা ব্রেনকে সুপারভাইজ করে, পরিচালনা করে, এটা হচ্ছে এটা পুরো ব্রেনকে কন্ট্রোলের মধ্যে থাকে। সেন্ট্রাল ব্রেনই কিন্তু এটা রেসপন্সিবিলিটি থাকে। আর সেন্ট্রাল ব্রেন কিন্তু পুরো এই প্রসেসটাকে সুপারভাইজ করে। সো সুপারভাইজারি চ্যানেল সেন্ট্রাল ব্রেন থেকে শুরু হয়, এটা সরাসরি আনকনসিয়াস ব্রেন চ্যানেল থেকে চলে যায়। দ্য প্রবলেমেটিক অ্যাপিয়ারেন্স ইজ বিগান টু বি ক্যালকুলেটেড। তখনই কিন্তু এই প্রবলেমেটিক সমস্যাটা কিন্তু শুরু হয় ক্যালকুলেট করাটা। Okay, it will be calculated from that point. From that occurrence, acha, it should be in range between plus 30 consistent. মানে 30 তো একটা রেঞ্জ, মিনিমাম রেঞ্জ আপনারা তো জানেনই, থেকে হচ্ছে প্লাস 100 মাইনাস 20। 100 মাইনাস 20 বলতে কী বোঝায়, মানে 100 কনসিয়াসনেস রেঞ্জ। আমরা কি বলছেন যে ভার্সিটি টিচার, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, যারা বিজ্ঞানী, তাদের কনসিয়াস চ্যানেলটা 100 রেঞ্জের মধ্যে হয়। কারণ 100% রেঞ্জ হয়, কারণ তাদের কোনো কথা বলে রেসিং পাওয়াটা তাদের খুব সর্বোচ্চ বেশি হয়, এই জন্য তাদের কনসিয়াসনেস চ্যানেলটা 100% রেঞ্জ হয়। কিন্তু 100-এর কম 20, মানে এটা হলো কমসে কম যে কোনো স্টুডেন্ট যদি খুব ভালো রেজাল্ট করে তাদের এটা হয়ে থাকে, এটা হচ্ছে একটা ভালো রেঞ্জ। 100 থেকে 20 কম, 100 কাছাকাছি হলে তো আরও ভালো, এটা 100 থেকে 20 কম, কিন্তু 30%টা নর্মাল রেঞ্জ হতেই হবে, নাহলে আপনার কনসিয়াসনেসটা ভালো মতো করে ডেভেলপ হবে না। এবং কনসিয়াসনেস ডেভেলপ না হলে 30 যদি কম রেঞ্জে যদি এটা যদি মেজার্ড হয়, তবে এটা কিন্তু একটা মেন্টাল পেশেন্ট বলে গণ্য হবে। ওকে ফাইন। তারপর হচ্ছে এই নর্মাল পাথ অফ consciousness channel to the unconsciousness channel converted one after another. Subconscious channel 100 plus 100 থেকে 50 আচ্ছা। সাবকনসিয়াস চ্যানেল নর্মাল যে ক্যালকুলেশন থাকে এটা হচ্ছে 50, আর 100 থেকে 50 মানে হলে 50 উপরে হলে কিন্তু আরও ভালো। হ্যাঁ, এটা 150 রেঞ্জের মধ্যে এটা বোঝায়। In mid path, এই যে মধ্যপথে then turned into unconscious channel, this is the normalization process. এটা নর্মালাইজেশন একটা প্রসেস বা স্বাভাবিকত্ব। এখন বলছে আবার সিগনিফিকেন্স অ্যাফার্স, তাৎপর্য তখন উদয় হয় when it crosses its normal range. On the other hand, যখন নর্মাল রেঞ্জ ক্রস করে তখন একটা প্রবলেমটা শুরু হয়। On the other hand, অপর দিকে abnormalization occurs when the whole process becomes randomly decorated. I mean the mechanism fully goes on in a random way, ওভার ম্যাক্সিমাইজড, টু মাচ অর মিনিমাইজ। মানে যদি মিনিমাইজ হয় তাহলেও খারাপ, ম্যাক্সিমাইজ হয় তারপরও খারাপ। আপনাদের কিন্তু এটাকে আমি রিসার্চে বুঝিয়েছিলাম, খুব তাড়াতাড়ি বলবো শুনুন। ফ্রম দ্য রিজাল্ট ক্যালকুলেশন ওভার ম্যাক্সিমাইজেশন 100 প্লাস। ওভার ম্যাক্সিমাইজেশন এটা হচ্ছে এটা কি সেটা বলুন, আনকনসিয়াস চ্যানেলের ক্ষেত্রে। আর কনসিয়াস চ্যানেলের ক্ষেত্রে কিন্তু 100 প্লাস, 100-এর উপরে চলে গেলে 0% থেকে ক্যালকুলেট শুরু হয়ে যাবে। আর আনকনসিয়াস চ্যানেল 100 উপরে চলে গেলে কিন্তু 0% ক্যালকুলেট করা শুরু, দুটোই কিন্তু খারাপ। আচ্ছা, তারপর বলছে যে সাবকনসিয়াস রেঞ্জ -30 এখানে কী বলছে রেঞ্জটা -30। ওকে ফাইন। -30 হচ্ছে যে 100 থেকে -50 তো একটা রেঞ্জ, কিন্তু এখানে 50 -30 হবে। মানে যদি 50 থেকে যদি এই যে 30 -30 বলতে এখানে আমি বুঝিয়েছি যে 50 হচ্ছে নর্মাল রেঞ্জ, কিন্তু 50 থেকে যখন কম যদি হয়ে যায় -30, অর্থাৎ এটা 50 কমতে কমতে যখন 30 রেঞ্জে নিচে চলে আসবে তখন এটাকে বলা হয় -30। 30 থেকে কম চলে আসবে তখন এটা অবশ্যই এটা অস্বাভাবিকত্ব হয়ে যাবে, তার চলাফেরা সব মন্থর হয়ে যাবে, স্লোয়েস্টিটি তাদের চলাফেরা হয়ে যাবে। ওকে ফাইন, দিস ইজ সিম্পল। আচ্ছা, সাপোজ রেঞ্জটা হচ্ছে 50 - 100, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। ওকে, দিস ইজ এ সিম্পল বাট স্লাইটলি কমপ্লেক্স। এটা আপনার কাছে ছোট মনে হতে পারে মেকানিজমটা, কমপ্লেক্স মেকানিজম আই থিঙ্ক so, but the better conceptualization belongs to my perspective, আমার দৃষ্টিভঙ্গিতে। ওকে ফাইন, এটা আমার রিসার্চ আমি করেছি, এটা কয়েকদিন আগে করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু ভাবলাম যে তাই যদি কিছু আমি আপনাদের সাথে যে পুরো অ্যাপস রিসার্চ পুরো শেয়ার না করে আপনাদের এটা খুব জটিল লাগবে,
এই মোটেও জটিল না, খুব ইজি জিনিসগুলো কনসেপ্ট করা কিন্তু খুবই সহজ। আপনার জিনিসটা বুঝবেন, তাহলে আমি আরও মজা মজা আমার রিসার্চ নিয়ে আপনাদের কাছে হাজির হব। রিসার্চগুলো কিন্তু আল্লাহ নবী ইসলাম আমার এই ক্রিয়েটিভিটি ব্রেন দিয়ে করান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।